হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে তাস্কিরুদ্দিন তোমার সেই শেয়ার করবো উপমা লর্ন টিউটোরিয়াল পার্ট 11 ই কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন, অর্থাৎ উপমা লর্ন টিউটোরিয়াল পার্ট 11 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে হোম পেজ ডিজাইন করতে পারি। তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা কমার্স পার্ট 11 এর মধ্যে বলছি আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত কমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি ইমেজ করি, করার পর বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে এডিট উইথ এলিমেন্টর আমরা জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য সেক্ষেত্রে এর আগে আমি তোমার সাথে এদিকে কিভাবে হিরো ব্যানার ডিজাইন করতে হয় সেই বিষয়ে শেয়ার করছিলাম। তো এই কাজটা আমার এখানে করা আছে। তো এখন আমরা আমাদের যে হোম পেজ আমাদের ডিজাইনটা করব, আমরা এই যে এখানে কিন্তু kitpapa.net আমরা এই সাইট দেখে কিন্তু আমাদের এই যে হোম পেজে এই যে কাজগুলো এই ডিজাইনগুলো আমরা করবো আজকে ভিডিওতে। তাছাড়াও কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে কাজগুলো দেখাবো এই যে এই সাইটের মধ্যে এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিষয়টা কিভাবে করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের সাইট তৈরি করতে হয় তখন কিন্তু আমাদের এখানে প্ল্যান করে নিতে হয় যে আমরা কোনটা কিভাবে সাইটটা তৈরি করব, এখানে সেটা কিন্তু আমাদের প্ল্যান করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে বিষয়টা তৈরি করতে পারো। এবং তোমরাও কিন্তু চাইলে প্র্যাকটিস পারপাস এই যে kitpapa.net এই যে এই সাইটটা দেখে এই যে এই কাজগুলো চাইলে তোমরাও চাইলে প্র্যাকটিস পারপাস প্র্যাকটিস করতে পারো। এখন আমাদের বিষয়টা করার জন্য আমি তোমাদের দেখাই যে বিষয়গুলো কিভাবে করতে হয়। প্রথমে আমার এই যে এরকম বিষয় দেওয়া আছে যেগুলো আমি করব। এখন করার জন্য আমি এখানে আসার পর বিষয়টা আমাদের করার জন্য আমি এই যে অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করার পর আমি ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পরে এই যে আমরা ডিরেকশন করলাম আমি দেখাই দিয়ে আমি একটা কন্টেনার এভাবে অ্যাড করলাম। করার পরে কন্টেনারে আমরা নাম দিব। তো এই কন্টেনার নামটা আমি দিলাম কি হোম পেজ নাম দিলাম। ব্যাস হোম পেজ নাম দেওয়ার পরে এরপর আমার এখানে যখন এটা আসার পরে এখন আমাদের এই কন্টেনারের মধ্যে আমি এখানে আমাদের এই কন্টেনারটা যখন আমি এখানে আনার পরে এই কন্টেনারটা আমি এই যে এগুলো আমাদের সেট করতে হবে। এখন তো এটার মিনিমাম হাইট কত, এগুলো কি কত মিনিমাম হাইট দেওয়া আমি এখানে 100 দিয়ে দিলাম। এখন দিলে কিন্তু এভাবে সেট হয়ে গেল। তারপর এটা আমাদের এখানে আমি এটা আমাদের যেভাবে দেখাই দিব সেভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে যাবে। তাহলে আমি এভাবে রাখলাম। রাখার পর আমাদের আইটেমস গুলোর ডিরেকশন আমি রো হরিজন্টাল করে দিব এবং জাস্টিফাই কন্টেন্টস এটা আমরা আমাদের এই যে স্পেস বিটুইন এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি অ্যাড এলিমেন্টে আসার পর আমি এই যে এখানে এর মধ্যে আমি একটা আইকন বক্স উইজেট দিব। নেওয়ার জন্য আমি এখানে আইকন লিখে সার্চ করলাম। করার পরে যে আইকন বক্স উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসার পর ছেড়ে দিলে আইকন বক্স উইজেটটা এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের এখানে প্রথমে আমাদের এখানে এই যে এরকম আইকন দেওয়া আছে আমি আমাদের এখানে ক্লিক করে আমি আইকনটা দেখাই দিব। সেক্ষেত্রে আমি এসভিজি ফরম্যাটে আমাদের আইকন থাকলে আমাদের কাছে আমি আপলোডও করে দিতে পারি বা আমি আইকন লাইব্রেরি থেকে আমরা এখানে আইকন দেখাই দিতে পারি। তো এখন এখানে আসার পর ধর আমি এখানে লিখলাম কি, তার আমি এখানে লিখলাম শিপিং লিখলে যে শিপিং টাইপের আইকনটা চলে আসলো। এখানে আমি ইনসার্ট দিলাম, এই আইকনটা চলে আসলো। আসার পর এটার ভিউ আমাদের আমরা ফ্রেম আকারে দিব। যে এরকম আকারে কিন্তু ফ্রেম আকারে এভাবে আছে। তারপর একটা টাইটেল লেখা আছে কি ফ্রি শিপিং দেওয়া আছে। আমি এখানে লিখে দেই ফ্রি শিপিং লেখা দিলাম। যে ফ্রি শিপিং লেখার পর কিন্তু এটা আমাদের এই যে বিষয়টা সেট করে দিলাম। এই দেখো টাইটেলটা এই যে ফ্রি শিপিং এই যে লেখাটা এখানে চলে আসলো। আসার পর তারপরে ডিসক্রিপশনের মধ্যে এই যে লেখাটুকু লেখা আছে আমি চাইলে লেখাও দিতে পারি বা আমি এখান থেকে যদি এটা আমি সিলেক্ট করে আমি কপি করে নিয়ে এসে এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলেও হবে। তাহলে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য পেস্ট করে দিব। তো তোমরা এখান থেকে যদি তোমাদের যখন সাইট তৈরি করবে তখন তোমরা চাইলে লেখাও দিতে পারো। ব্যাস এখন এভাবে আমি বিষয়টা দিলাম। তারপর দেওয়ার পরে এরপর আমি একটু আমাদের স্টাইলে আসার পর এটা আমাদের এই যে আইকনের পজিশনটা আমি লেফট আকারে এইভাবে দিব। দেওয়ার পরে এরপর আমাদের এখানে এগুলো সেট করার পরে আমাদের কন্টেন্ট স্পেসিং দেখো একটা কন্টেন্ট থেকে আরেকটা স্পেসিং কত, এটা কিন্তু স্পেসিং এরকম। আমি এটার কন্টেন্টের স্পেসিংটা আমি একটু আমাদের কমাই দিব। এই যে আমি যদি বাড়াই দিই বাইরে দেবো, আমরা এটা কমাই দিব। আইকন স্পেসিংটা এই যেরকম থাকবে এটার মতো। ব্যাস তারপর আমাদের আইকনে আইকনে আমাদের প্রাইমারি কালার আমরা দেখাই দিব। আইকনের ধরো আমি কালার দেখাই দিলাম রেড কালার, এখানে এই কালারটা আমি দেখাই দিলাম। এই যে এখানেও কিন্তু রেড কালার এই কালারটা এখানে আছে। তারপর এটা আইকনের সাইজ ধরো বেশি বড়, এখন ধরো আইকন সাইজ আমি 25 দিয়ে দিলাম। 25 দিলে আইকনের সাইজ এমন বা আমি দিই 20 দিই, 20 দিলে আবার বেশি ছোট আমি ধরো এখান থেকে আমাদের এখানে এত দিলাম 22 দিলাম সাইজটা। এখন আমাদের এই যে আইকনের সাইজ এটার মতো কিন্তু মোটামুটি চলে। বা আমি ধরো 25 দিই, 25 দিলে আমাদের এটার মতো আমাদের অ্যাডজাস্ট হয় আমাদের আইকন সাইজটা। ব্যাস এটা আমি দেখাই দিব যেভাবে আমাদের ভালো মনে হয়। তারপর আইকনের বিষয়টা করার পর আমি কন্টেন্টের মধ্যে
মধ্যে আসবো, আসার পর এখন আমাদের কন্টেন্টের মধ্যে টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক কালারে আছে, এটাই আমি রাখবো, ব্ল্যাক কালার দেওয়া আছে। তারপর আমাদের এখানে একটা টিপোগ্রাফির মধ্যে আমি আসবো, আসার পর ধর এটার ফন্ট আমি দেখাই দিব। তো এটার ফন্ট আমি রাখলাম কি, আমাদের এটা দেখাই দিলাম পপিন্স। এই যে আমি এখানে এই যে আমরা যখন আমি পপ লেখা সার্চ করি পপিন্স ফন্টটা চলে আসছে, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এই ফন্টটা কিন্তু টাইটেলের ফন্টটা পপিস, এই ফন্ট আমি দেখে দিলাম। তারপর ফন্টের সাইজ কত থাকবে, এটা আমি চাইলে ফন্টের সাইজ আমি কমাতে পারতে পারি। তো এটার আমি ফন্টের সাইজ এটা এমন দেওয়া আছে, আমি ধরো ফন্টের সাইজ আমি 25 দিলাম। তো এখন 25 দিলে কিন্তু এটার মতো হলো না, আমি ধরো ফন্টের সাইজ আমি 18 দিলাম। 18 দিলে কিন্তু এটার মতো ফন্টের সাইজ এরকম সেম হয়ে গেল। হবে এটা আমি ফন্ট সেমি বোল্ড রাখবো। তারপর আমাদের এখান থেকে এটা আমি করার পরে তারপর আমি এই যে আমরা এই যে আমাদের কন্টেন্টের মধ্যে আমি ডিসক্রিপশনের বিষয়টা এখন দেখবো। ডিসক্রিপশনের কালারটা একবারে হালকা দেওয়া আছে, বোঝা যায় না, এটা একটু বোঝা যায়, তাহলে আমি এটা একটু কালারটা আমি একটু সেট করে দিয়ে নিই। আমি ধরো কালারটা একটু এরকম মানে পুরো ব্ল্যাক না, একটু হালকা দিব ব্ল্যাক, যেন বিষয়টা বোঝা যায় লেখাটা। ব্যাস আমি ধরো লেখাটা এরকম দিলাম, ব্যাস দিলে এখন কিন্তু এটার মতো এই লেখাটা কিন্তু বোঝা যায়। ব্যাস তারপর আমাদের একটা টিপোগ্রাফির মধ্যে আসার পরে এই লেখার ফন্টও কিন্তু আমি এখানে এই ডিসক্রিপশন এই ফন্ট কিন্তু আমি এখানে পপিস দিব। এই যে আমি এই যে এই ফন্টটা দিলাম, দিলে এটার ফন্টটা কিন্তু এরকম সেট হয়ে গেল। এই যে এটার মতো এইভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পর এটার সাইজ কত থাকবে, ফন্টের সাইজ আমার কিন্তু এটার মতো কিন্তু এরকম আমি এখানে আছে সাইজ, কিন্তু আমি ধরো সাইজটা একটু বড়, আমি ধরো একটা সাইজ দিয়ে দিলাম 15 দিয়ে দিলাম। দিলে 15 দিলে কিন্তু এটার মতো হলো না, আমি ধরো এখানে দিয়ে দিলাম আমরা 12 দিয়ে দিলাম সাইজ, 12 দিলে কিন্তু এখন এটার মতো এরকম হয়ে গেল অ্যাডজাস্টেবল। ব্যাস আমি এভাবে বিষয়গুলো দেখা দিব। দেখা দেওয়ার পর এটা ওয়েট এরকম নর্মালি দেওয়া থাকবে, এটা আমি রাখবো। রাখার পর এরপর আমি তাহলে এই যে এই কাজটুকু এখানে আমি সেট করলাম। করার পরে এখন যখন আমি বিষয়টা এখানে করলাম, করার পর তাহলে আমি এই বিষয়গুলো যে কিভাবে দেখালে দেখাই দিলাম। তো এটা আমাদের কিন্তু ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আমি মিডিয়াল রাখবো। এই যে আইকনটা মিডিয়াল, এটা উপরে উঠে আসছিল, এটা আমি মিডিয়াল রাখবো। ব্যাস এবার আমি বিষয়গুলো সেট করে দিলাম। সেট করার পর এরপর আমাদের এখন বিষয়গুলো করার পর এখন আমাদের কিন্তু আমরা তাহলে এই আইকনের মতো এই যে বিষয়গুলো আমি সেট করলাম এখানে করার পরে এরপর আমরা আমাদের এখানের মধ্যে আমি এই যে আইকনগুলো আছে এখানে কিন্তু আরো কয়টা আইকন বক্স আছে যেরকম করা আছে। এখন আমি এগুলো করার জন্য আমি তো আবার আইকন বক্স নিয়ে চাইলে করতে পারি, কিন্তু আমি এভাবে না করে আমি এগুলা খালি ডুপ্লিকেট করে আমি লেখা তারপরে এই যে আমাদের এগুলো ডিসক্রিপশন টাইটেল ডিসক্রিপশন আর আইকনটা খালি চেঞ্জ করে দিব। তো ডুপ্লিকেট করার জন্য আমি এই যে এখানে আমি যদি এখানে এটার উপর আমি কাজটা লেখা মাস্টার নাম্বারটা ক্লিক করে ডুপ্লিকেট হয়ে যাবে। আবার আমি মাস্টার নাম্বারটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট এবার আমি আরো 4টা এভাবে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে যেগুলোর মতো এরকম স্পেস আকারে চলে আসছে না, কারণ ওই যে আমি কিন্তু স্পেস বিটুইন দেখাই দিচ্ছিলাম, সেক্ষেত্রে এভাবে চলে আসলো। ব্যাস আসার পরে এরপর আমাদের যখন ভিডিওগুলো এইভাবে আসলো, আসার পরে এখন আমাদের সেট করতে হবে। এখন এরকম আসার পর আমাদের আইকন এই পরবর্তী যেটা আছে প্রথমটা তো ঠিকই থাকবে, পরবর্তী এটা এরকম আইকন দেওয়া আছে। তা আমি এখানে আসার পরে আমরা আইকন লাইব্রেরি থেকে আমরা এখান থেকে তো অল আইকনের মধ্যে সব ধরনের আইকন দেখায়, তো আমি নেম আকারে ফিল্টার করে নিতে পারি, এই দিক থেকে নিতে পারি, আমি মাই লাইব্রেরি থেকে আপলোড করে নিতে পারি। তাই আমি নাম দিয়ে সার্চ করবো। এখন আমার এরকম আইকন আছে, আমি ধর এখানে আমরা আমাদের মানি লেখা আমরা সার্চ করবো, মানি লেখা সার্চ করলাম, তো মানি টাইপের বিভিন্ন আইকন চলে আসছে। আসার পর আমি মানি টাইপের ধরো আমি এখানে কিরকম আইকন দেওয়া আছে যে আইকনটা আমি দিলাম, দেওয়ার পর আমি ইনসার্ট দিই মানি টাইপের আইকনটা যেরকম চলে আসলো কিন্তু আইকন। আসার পর এরপর এটা আমাদের কিরকম থাকবে আইকন, এটা কি ফ্রেম আকারে দেওয়া আছে নাকি এটা স্ট্রেক আকারে থাকবে, এটা কিন্তু আমাদের ফ্রেম আকারে কিন্তু আসিল। এই যে এটাই আমি রাখবো, এগুলো আমি চেঞ্জ করবো না, আমি আইকনটা আর শুধু টাইটেলটা আর বলছি ডিসক্রিপশনটা চেঞ্জ করবো। ব্যাস আইকনটা দেওয়ার পরে এরপর আমাদের এই যে টাইটেল দেওয়া আছে মানি ব্যাগ, আমি এই যে মানি ব্যাগ এই লেখাটা আমি লিখে দিব যে মানি ব্যাগ। ব্যাস মানি ব্যাগ লিখলাম, লেখার পর কিন্তু মানি ব্যাগ এই লেখাটা কিন্তু আমি এভাবে রেখে দিলাম। লেখার পরে লেখাটা এখানে চলে আসলো, এই যেটার মতো কিন্তু এই লেখাটা এখানে চলে আসলো। আসার পরে লেখাটা আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে, কি লেখা আছে 30 days ব্যাগ গ্যারান্টি। এখন আমি এই লেখাটা কপি করে তাহলে আমি এটা ডিলিট করে পেস্ট করে দিলাম, তোমরা লিখে দিতে পারো বলছি। এখন তারপর সেম ভাবে এরপরে আমরা আইকন বক্সটার মধ্যে দ্বিতীয় নাম্বার আইকন বক্সটার মধ্যে ক্লিক করবো। এখন এটা এরকম আইকন দেওয়া আছে। এখন এই জায়গায় আসি আমরা, আসার পর ধরো আমি এই যে এখান থেকে আমরা এই যে আমাদের লেখা সার্চ করলাম, তো আমাদের এই যে আমরা যখন লিখবো এই যে এখন যদি আমরা এখানে টিমস লিখতে হবে, যে এটা কিন্তু টিমস টাইপের আইকন। আমি এখন যদি আমরা লিখি যে টিমস লিখলে কিন্তু এই যে আইকনটা চলে আসলো। আসার পর ইনসার্ট দেই, আমাদের আইকনটা চলে আসলো কিন্তু। ব্যাস দেওয়ার পরে আইকনটা এখানে যখন আসলো, আসার পর এখন আমাদের অনলাইন সাপোর্ট লেখা আছে, আমি এখানে টাইটেলটা লিখবো অনলাইন সাপোর্ট। ব্যাস অনলাইন সাপোর্ট লেখাটা লেখার পর কিন্তু এটার মধ্যে লেখাটা চলে আসলো। আসার পর তারপরে দেওয়া আছে এই যে লেখাটা লেখা আছে, এই যে আমাদের এখানে 24/7 টেকনিক্যাল সাপোর্ট। এখন আমি এই লেখাটা লিখে দিতে পারি, আমি লেখাটা ধরো পেস্ট করে দিলাম। আমি এগুলো করলাম, করার পরে আমি আইকন বক্সটা আমরা ক্লিক করবো।
এখন ধরো আমি স্ট্রাকচার যেটা আছে এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু। তো এখন এটা আমাদের যদি না থাকে, এই যে আমরা স্ট্রাকচারে ক্লিক করে নিলেই হবে। এখন বিষয়টা করার জন্য এখন আমি একটু এই সাইডে রাখলাম, রাখার পর আমাদের এই যে আইকন বক্সটা আছে, এখন এটা আমি সেট করব। এটা সেট করার জন্য আমি এই যে এখান থেকে আমরা আইকন লাইব্রেরি থেকে আমরা আইকন সেট করব। তো যেরকম আইকন দেওয়া আছে, আমি আইকন লাইব্রেরিতে আসি, আসার পর ধরো এখানে আমরা সেট করলাম কি, আমি ধরো এখানে আমরা লিখি কি, এরকম আইকন আনার জন্য আমি ধরো এখানে লিখলাম যে ক্রেডিট, লিখি আমরা ক্রেডিট লিখলে কিন্তু ক্রেডিট টাইপের আইকন চলে আসছে। মানে এর মধ্যে থেকে আমি এই আইকনটা দেখা দিব, ইনসার্ট দিব, এই যে ক্রেডিট কার্ডের এই আইকন চলে আসলো। আসার পর এটার পর আমাদের এখানে লেখা আছে সিকিউর পেমেন্ট। তাহলে আমি এই লেখাটা সিকিউর পেমেন্ট আমি ধর এটা দেখা দিলাম, চলে আসলো। এখানে ডিসক্রিপশন কি লেখা আছে, অল কার্ডস অ্যাকসেপ্টেড। তো আমি এই অল কার্ড অ্যাকসেপ্টেড এই লেখাটা আমি ধরে দিয়ে দিলাম, এভাবে চলে আসলো। ব্যাস এখন আমাদের কিন্তু এই লেখাটা তাহলে বিষয়গুলো এভাবে চলে আসলো। তো আমি কিন্তু এটা দেখাইলাম যে কিভাবে করতে হবে। ব্যাস এখন ধরে যেরকম আইকনসের মধ্যে আমি এই বিষয়গুলো তাহলে সেট করলাম। ব্যাস এই কন্টেনারের মধ্যে এটা হচ্ছে যে প্যারেন্ট কন্টেনার বলে, এটার মধ্যে আমি কাজগুলো করলাম। এই কন্টেনার হোম পেজ এই নাম দিছি। এখন কিন্তু এই যে কন্টেনারের মধ্যে তাহলে আমি এই যে এরকম ভাবে এই কাজগুলো আমি সেট করে নিলাম। নেওয়ার পর এরপর আমাদের পরবর্তী এই যে আমাদের এখানে এই কন্টেনারের মধ্যে এখন আমি এই কাজগুলো করব। এখন করার জন্য এখন এগুলো আমি কিভাবে করব আমি তোমাদের একটু দেখাই। তারা আমাদের এইটা আমি আনলাম, আনার পরে এখন আমাদের কিন্তু তোমাদের বিষয়ে বোঝানোর জন্য এই দেখো আমার কিন্তু এই যে এই পুরোটা কিন্তু আমাদের একটা কন্টেনার। এই পুরোটা কিন্তু একটা কন্টেনার না, কন্টেনার কিন্তু এখন এর মধ্যে কিন্তু আমি এই পুরোটা একটা কন্টেনার নিব, তারপর আমি এর মধ্যে এই একটা কন্টেনার নিব, তারপর আবার এইভাবে আরেকটা আমরা কন্টেনার নিব, আবার এরকম ভাবে আমরা এটা আরেকটা কন্টেনার নিব। এভাবে আমি একটা কন্টেনারের মধ্যে আরো 3টা কন্টেনার নিব। আবার এর মধ্যে আবার যে এই যে মাঝখানে যে কন্টেনারটা আছে এটার মধ্যে আবার আমি এই যে আরেকটা কন্টেনার আবার আরেকটা কন্টেনার নিব। মানে পুরোটা আমি এখানে একবারে মানে একটা কন্টেনার নিব, এর মধ্যে আমি 3টা কন্টেনার নিব, 3টা কন্টেনারের মধ্যে মাঝখানের কন্টেনারের মধ্যে আবার আমি 2টা কন্টেনার এখানে নিব। এভাবে আমি কাজটা করব। তা আমি কিন্তু তোমাদের আগেই বললাম যে এটা সাইডের কাজগুলো করতে গেলে একটু আমাদের প্ল্যান করে নিতে হবে আমি কিভাবে কাজগুলো করবো। ব্যাস এইগুলো আমি সেট করার পর এরপর আমি এটা ক্লোজ করে দিলাম। ব্যাস আমি তোমার জাস্ট বুঝালাম যে বিষয়গুলো কিভাবে করতে হয়। ব্যাস এখন আমি তোমাদের বিষয়ে দেখাই। প্রথমে আমি এখানে আসার পর আমি নিউ কন্টেনারে ক্লিক করে ফ্লেক্স বক্স দেখা দিব। দেখা দেওয়ার পর আমি এখান থেকে আমরা ডিরেকশন আমরা রো দেখাইতে পারি না, কলাম, আমি কলামে ধরে রাখলাম। রাখার পর আমি এখান থেকে কলাম দেখা দেওয়ার পর এখন আমি চাইলে এটা ডিরেকশন আমি দেখাইতে পারি, রো দেখাই দিতে পারি। রো দেখা দিলাম, ডিরেকশন এইভাবে যেন আসে। ব্যাস এগুলো আমি করার পরে এরপর আমরা আমাদের অ্যাড নিউ, কারণ আমাদের এই যে অ্যাড লিমিট আসবে। আসার পর এই যে আমাদের কন্টেনার এই উইজেটটা আমি টানতে নিয়ে আসার পর এর মধ্যে আমি ছেড়ে দিলাম, এর মধ্যে আমি একটা কন্টেনার নিলাম। ব্যাস এই পুরোটা একটা কন্টেনার নিব, নেওয়ার পর এর মধ্যে আমি একটা কন্টেনার নিলাম। এখন এই কন্টেনারটা আমি ডুপ্লিকেট করবো। এর আগে আমি যে প্রথমে যে কন্টেনারটা নিলাম এটার আমি একটা নাম দিয়ে নিই। এগুলো তোমাদের নাম না দিলে সমস্যা এমন না, এখন তোমাদের সুবিধার জন্য আমরা আমাদের নামগুলো দিয়ে দিই যে কোনটা কি আমাদের চেনার জন্য। তো সেক্ষেত্রে আমি এটার দ্বারা আমি যেটা প্যারেন্ট কন্টেনার এটার নাম আমি প্যারেন্ট দিলাম। দেওয়ার পর তারপর আমাদের এর মধ্যে যে কন্টেনারটা নিলাম এটা আমি ডুপ্লিকেট করবো। একটা কন্টেনার নিলাম, আরো 2টা ডুপ্লিকেট করলে এই যে 3টা কন্টেনার চলে আসলো। ব্যাস এখন আমরা এটা করার পর এরপর আমরা বিষয়টা যখন এখানে করলাম, তারপর এই কন্টেনার গুলো আমি নাম দিব। প্রথমটা হচ্ছে লেফট কন্টেনার, আমার কন্টেনার লিখবো না, শুধু আমি লেফট লিখবো। তারপর এটা হচ্ছে মিডল, আর এটার নাম হচ্ছে রাইট। এগুলো আমি নাম দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমি লেফট যে কন্টেনারটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এটার মধ্যে আমি এই কাজগুলো এখন করবো। তো করার জন্য এই লেফট কন্টেনারটার মধ্যে ধরে এগুলো আমি একটু সেট করে নিব। প্রথম এই যে লেফট কন্টেনারটা আছে এটার আমি উইথ দেখাই দিব। তো উইথ এটা পার্সেন্টেজ আকার আছে, এটা আমি পার্সেন্টেজ আকারে নাকি আমরা কি আকারে রাখবো আমি দেখাই দিলেই হবে। তো এটা আমি উইথ পার্সেন্টেজ আকারে তাহলে আমি 25% রাখলাম, যেটার উইথ 25। আর আমাদের এই যে মিডিয়াল যেটা আছে এটার উইথ হচ্ছে আমাদের কত, তাহলে আমি দেখাই দিলাম এটার উইথ 50, মিডিয়াল এটার উইথ 50। আর রাইট যেটা আছে রাইটের এটার উইথ আমি দেখাই দিলাম কত, এটার উইথ 25 থাকবে। মানে 25 25 50 সব মিলে কিন্তু এই কন্টেনারটার মধ্যে 100। এখন কিন্তু আমরা সব মিলে 100 উইথ। তো এখন কিন্তু আমরা এটার 25 দিছি, এই পাশেরটা 25 দিছি, মাঝখানেরটা আমি 50 দিলাম উইথ 50%। এবার আমি বিষয়গুলো দেখা দিলাম, তো এগুলো সেট হয়ে গেল। এখন বিষয়টা প্রথমে আমরা এই যে লেফটের ইটা আছে এই কন্টেনারটার মধ্যে আমি সেট করবো। এখানে আমি ক্লিক করবো, প্রথমে আমি স্টাইলের মধ্যে আসবো। এখন আমাদের আসার পর এখন এটার মধ্যে আমি একটু বিষয়গুলো আমাদের সেট করে নিতে হবে। এখন ধরো আমাদের বিষয়গুলো করার জন্য আমরা উইথ দিলামই, দেওয়ার পর এগুলো আমি এরকম ভাবে থাকবে বিষয়গুলো আমরা একটু বুঝে নেই যে বিষয়গুলো এগুলো কিরকম ভাবে থাকবে, এটা এভাবে থাকবে, এই বিষয়গুলো থাকবে এভাবে। ব্যাস এখন আমাদের
আমাদের প্রথমে আমরা এটা স্টাইলের মধ্যে আমরা আসবো, আসার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেখাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি তো এই যে এটার মতো যে এরকম কালার আমরা হুবহু এই কালারটা এখানে দিব। তো দিতে গেলে তো আমরা দিতে পারবো না, তাহলে আমাদের এই যে হুবহু আমাদের এই কালারটা দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমার এখানে একটা এক্সটেনশন আমার এখানে অ্যাড করে নিতে হবে। তো এক্সটেনশনটা এই যে আমরা অ্যাড করার জন্য এই যে এক্সটেনশন অপশন আসবে, ম্যানেজ এক্সটেনশন আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখন যখন আমি এখানে ক্লিক করব, করার পর আমি এই যে ক্রম ওয়েব স্টোরে ক্লিক করব। এখন আমি তোমাকে যে এক্সটেনশনটার কথা বলতেছি এটা কিন্তু আমার এই এক্সটেনশনটা কিন্তু আমার কি করা আছে, এটা অ্যাড করা আছে। আমি কিন্তু এর আগে বিরতি হেয়ার বানানোর কাজের ক্ষেত্রে কিন্তু এক্সটেনশন তোমাদের অ্যাড করে দেখাইছিলাম। তো আমি তোমাদের বলে দিয়েছি তোমাদের এটা অ্যাড করা না থাকে তোমরা কিভাবে অ্যাড করবে। এখন এখানে আসার পর তোমরা এই যে এখানে লেখা সার্চ করবে, কি এখানে লিখবে স্মার্ট কালার পিকার লিখে সার্চ করবে। সার্চ করার পর এরপর আমাদের স্মার্ট কালার পিকার এই যে তিনটা এক্সটেনশন চলে আসলো। এখন এই যে মাঝখানে যে এক্সটেনশনটা এটার মধ্যে আমি ক্লিক করবো, করার পর এখন আমাদের এই যে এটা রিমুভ ফ্রম ক্রম আমার এরকম অপশন আসছে কেন, যে রিমুভ ফ্রম ক্রম এটা আমার অ্যাড করা আছে, ওই যে উপর আমার কিন্তু অ্যাড করা আছে এক্সটেনশনটা, এটা আমার এখানে এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে। তো এখন আমরা আমাদের এখানে এখন তুমি যখন তোমাদের এখানে অ্যাড করতে নিবে নতুন, তো তখন কিন্তু তোমাদের অ্যাড টু ক্রম এই অপশনটা এখানে থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ক্রমতে এটা অ্যাড করে নিবে। তো এটা কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তো এগুলো হচ্ছে আমাদের বিষয়গুলো আমি একটু করে নিলেই হয়ে যাবে। এখন আমি এই যে আমাদের এটা আমরা এখন বলতেছি আমার যেহেতু অ্যাড করা আছে আমি রিমুভ করবো কিনা সেটা বলতেছি, আমি রিমুভ করবো না, তোমাদের অ্যাড করা না থাকলে তোমরা অ্যাড করে নিবে। তো এখন সেই ক্ষেত্রে এখন আমরা এই কন্টেনারের বিষয়টা এখন আমাদের এই যে আমার যেহেতু আমাদের এই যে এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে, তোমরা যখন এটা অ্যাড করবে, অ্যাড করলে কিন্তু এটা উপরে নিয়ে আসার জন্য কাজের সুবিধার্থে এই যে এখানে এটা আনপিন করা থাকে, এখানে ক্লিক করে পিন করে নিবো। তো পিন করার পর এটা উপরে চলে আসবে আমার মতো এইভাবে। তো তোমাদের উপরে আসার পরে এরপর আমার এই যে এখানে আমরা এক্সটেনশনে এটার মধ্যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে পিক কালার এখানে অপশনে আমরা ক্লিক করব। পিক কালারে ক্লিক করার পরে এখন আমি এই কালারটা এখানে নিব। এটা দ্বারা আমি এটা সরানোর জন্য আমি স্কিপ প্রেস করে কিবোর্ড থেকে উপরে এটা চলে গেল। এখন পিক কালারের মধ্যে আমি এই যে এখানে আমি এই যে এই কালার এটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসলো। আসার পর এটা আমি এই যে আমাদের এই যে দুইটা হেক্সা কোড চলে আসছে, এটা হচ্ছে স্মল লেটারে আসে, এটা হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল লেটার আসে। এখন আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এটা কপি হয়ে যায়। কপি হওয়ার পর আমরা এখানে আসার পরে এই যে কালার অপশন আমি ক্লিক করবো, ক্লিক করার পর আমি এই হেক্সা কোডটা আমি ডিলিট করে এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই কালারটা চলে আসে এখানে। তো এখন এই যে এটার মতো কিন্তু এই সেম কালারটা এই জায়গায় আমার চলে আসছে এখানে। তো এখন এটা আসার পরে এরপর আমাদের এখন কাজটা করতে হবে এর মধ্যে। তো এখন আমাদের এখানে কিন্তু কাজটা আমাদের যখন যেখানে আমি এটা নিলাম, নেওয়ার পরে এর মধ্যে আমি একটা হিডিং উইজেট নিব। তো এখন নেওয়ার জন্য আমি অ্যাড এলিমেন্ট এখানে আমরা আসবো। আসার পর আমি হিডিং এই যে উইজেটটা আমি এখান থেকেও দেখাতে পারি, সার্চ করে আমি লিখে দিতে পারি। এখন হিডিং উইজেটটা আমি এটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলে এই উইজেটটা চলে আসলো। তো আসার পর এখন আমাদের এখানে লিখতে হবে ব্লাস্ট পাস্ট ফাস্ট, এই লেখাটা আমার লিখতে হবে। তো আমি এখানে আমার এটা ডিলিট করে আমি এখানে ব্লাস্ট লিখলাম। তারপর আমাদের ডট দিয়ে একটা স্পেস দিয়ে লিখতে হবে ব্লাস্ট, এই যে ব্লাস্ট পাস্ট, এই যে আমাদের ব্লাস্ট লেখার পরে এই যে পাস্ট লেখার পর আমি আরেকটা ডট দিব, আবার আমি স্পেস দেওয়ার পর এখানে লিখতে হবে ফাস্ট, যে ব্লাস্ট পাস্ট ফার্স্ট, এই যে লেখাটা চলে আসছে কিন্তু এখানে চলে আসলো। তো এখন এই লেখাটা এভাবে আসার পর এখন এই লেখাটা আমরা একটু স্টাইলে আসবো। আসার পর এটা আমি এখান থেকে আমাদের লেখার কালার আমি হোয়াইট করে দিব। তারপর আমি এই যে লেখার আমি টিপোগ্রাফির মধ্যে এখানে আসবো। আসার পর এটা আমাদের ফন্ট কি থাকবে, ফন্টটিতে আমাদের এখানে ফন্ট পপিন্স, বেস পপিন্স লেখা সার্চ করবো। এই যে ফন্টটা চলে আসলো, এখানে ক্লিক করলে এই ফন্টটা এখানে চলে আসলো। আশা করি পপিন্স এই ফন্টটা আনার পরে এখন এই লেখাটার সাইজ আমি একটু ছোট বড় করতে পারি চাইলে। তো লেখাটার সাইজ আমি এখানে আমরা 20 দিলাম। 20 দিলে এরকম আমাদের হচ্ছে না, কিন্তু এখন এটার হতো। তার আমি এর আগে এই যে লেখার যে ওয়েটটা আমি নর্মাল করে নিব। নেওয়ার পর এখন এই লেখার সাইজ আমি ধরে এখানে আমাদের 15 দিলাম, 15 এতটুকু দিলাম। তো এটার মতো কিন্তু চলে আসলো লেখার সাইজটা। ব্যাস আসার পর তারপর ধর আমি এভাবে দেওয়ার পর এরপর আমি তাহলে এটা আমি সেট করলাম এখানে। সেট করার পর পরবর্তী এই লেখাটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি তো আবার একটা হিডিং উইজেট নিয়ে আসতে পারি, কিন্তু আমি এটা নিয়ে আসবো না। আমি ধরো এই যে হিডিং উইজেট আছে মাস্টার বাটনে ক্লিক করে আমি ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পরে যে আমার যে লেখাটা লেখা আছে স্পিকার উইথ সিগনেচার সাউন্ড, এই লেখাটা আমি কপি করবো। কপি করে আমি এই যে এই লেখাটুকু আমি এখানে সিলেক্ট করে আমি ডিলিট করে এটা পেস্ট করে দিলাম। তোমার লেখাও দিতে পারো। তারপর আমি স্টাইলে আসবো। আসার পরে লেখাটা আমি এই যে আমাদের কালার হোয়াইট কালারই থাকবে। টিপোগ্রাফিতে আসার পর এটা ফন্ট পপিসি থাকবে। এটা আমাদের এখানে এই ওয়ার্ডটা থাকবে, সেমিবল থাকবে, এবং আমাদের এখানে যে সাইজটা আমার এখানে দিব আমরা ধরো 25 দিলাম, 25 দিলাম। 25 দিলে কিন্তু এটার মধ্যে এইভাবে চলে আসলো। তো এখন এটার মধ্যে এইভাবে চলে আসলো, এইভাবে চলে আসলো। আসার পরে এরপর আমাদের এইভাবে যখন বিষয়গুলো আসলো, এখন তারপর এটা আমি তাহলে সেট করে দিলাম। করার পরে এরপর কিন্তু আমাদের এই যে এই লেখাটাও কিন্তু আমি এখানে
সেট করলাম, করার পর এরপর আমার লেখাগুলো সেট করার পর আমি এখানে একটা বাটনস আছে, এই বাটনসটা আমি এখানে আনার জন্য এখন ধরো আমি উপর দিকে আসি, আসার পর এই যে আমার ধরো এখানে আমরা বাটনস আনার জন্য এই যে উপরে যে বাটনসটা আছে এটা ধরো আমি এখানে নিয়ে আসবো। তো হিরো ব্যানারের এখানে আমরা ক্লিক করি, এই যে এখানে আমরা এই জায়গায় আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমার এই কন্টেনারের মধ্যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে বাটনসের মধ্যে আমি যে কোনো একটা বাটনসের মধ্যে ক্লিক করব। এখানের মধ্যে আমরা ক্লিক করার পর আমি মাউস বাটনে ক্লিক করার পরে বাটনসটা আমি কপি করব, কপি করে এখন আমরা কপি করার পর এখানে আমরা নিয়ে এসে যে আমরা হিডিং এর এখানে আমরা পেস্ট করতে পারি, বা আমি এই যে হিডিং এর দিকে মাউস বাটনে ক্লিক করে আমি পেস্ট করব, পেস্ট করলে বাটনটা চলে আসবে। ব্যাস আসার পর বাটনসটা এখানে কিন্তু চলে আসলো, আসার পর এখানে বাটনসটা কিন্তু এইভাবে আছে, তা আমার কিন্তু বাটনসটা এইভাবে চলে আসলো। আসার পরে বাটনসটার মধ্যে এই যে সব বাই ক্যাটাগরি এই লেখাটা লেখা আছে, তো আমার এখানে লেখা আছে শপ নাও, এটা আমি ডিলিট করে আমি লিখবো শপ বাই ক্যাটাগরি। ব্যাস সব বাই ক্যাটাগরি, এখানে আমি এই যে এই লেখাটা আমি লিখলাম সব বাই ক্যাটাগরি। ব্যাস লেখার পর এখন আমি দেখি লেখাটা আমাদের ঠিক আছে কিনা, এই যে সব বাই ক্যাটাগরি এই লেখাটা তার আমি লিখলাম। এখানে লেখার পর এখন এই লেখাটা কিন্তু এইভাবে এখানে আছে। এখন আমি এটা এইভাবে করার জন্য আমি স্টাইলে আসবো, আসার পর এখন ধরো এই লেখাটা কিন্তু এই টেক্সটের কালার এই যে আমাদের কিন্তু এটা এরকম থাকবে, এই যে লেখা টেক্সটের কালার থাকবে হচ্ছে হোয়াইট, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। আর আমি এখন এটার আমাদের বর্ডারের কালারও আমাদের ব্ল্যাক থাকবে। এবং আমরা যখন এখানে আমরা হোভার করবো, আমরা হোভার করলে আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমাদের টেক্সটের কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। বেশ দেখা যাবে এখন হোভার করি, হোভার করলে আমাদের বর্ডারের কালারটা আমরা হোয়াইটই থাকবে। ব্যাস এটা কিন্তু আমাদের এখন এটার মতো এই যে এরকম ভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পর এরপর আমাদের এটা বিষয়গুলো সেট করার পরে এরপর নিচে আমাদের এখানে একটা ইমেজ আনতে হবে। ইমেজ আনার আগে আমরা এই যে কাজগুলো সেট করলাম না, এখন ধর এটা কিন্তু একটু এরকম চিকন হয়ে আছে না, এভাবে কিন্তু আছে। এখন তার আমি একটু এই লেফট এই কন্টেনারটা আমার সিলেক্ট করতে হবে। এই কাজগুলো করার পর আমি এখন এই যে আমরা এখানে আমি লেআউট অপশন আসবো, আসার পর আমরা দেখি এখানে আমাদের একটু স্পেস বিটুইন, আমি একটু স্পেস ধরো একটু বাড়াই দিব, ধরো স্পেস এই যে আমরা 40 দিয়ে দিলাম। এখন এটার মধ্যে স্পেসটা একটু বেড়ে গেছে না, বেড়ে গেছে কিন্তু। ব্যাস এটা আমি সেট করে দিলাম যে একটু এইগুলোর মধ্যে একটা আমরা স্পেস সেট করে দিব। করার পর এরপর যখন আমি বিষয়গুলো এভাবে সেট করলাম, তারপর ধর এই জায়গায় কিন্তু একটু আমাদের ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা করার জন্য সেক্ষেত্রে আমি এখানে কি করবো, আমি একটু অ্যাডভান্স অপশন আসবো। আসার পর ধরো এটা আমাদের যখন এখানে আনলাম, আনার পর আমি দেখি মানে আমাদের এটার মতো জানা এটা এরকম হুবহুব হয়, সেটা আমি এখান থেকে আমাদের সেট করব। এখন সেট করার জন্য এখন ধরো আমি এখানে আমরা নিচ দিকে আসবো, আমরা আসার পর আমি এখানে আমরা কি করব, এখন ধরো আমরা আমাদের এদিক থেকে আমরা এটা সেট করার জন্য আমি একটু উপর দিকে আসি। এখন ধরো আমরা আমাদের এখানে এটা প্যাডিং আমরা একটু সেট করে দিব, এটা ডানে বামে একটু আমরা এই যে এরকম প্যাডিং এর মতো সেট করে দিব। করার জন্য আমি ধরো এখানে আমরা প্যাডিং ধরো টপে আমরা 40 দিলাম, তো টপে দিলে সব জায়গায় কিন্তু এরকম সেট হয়ে গেছে, কিন্তু আমি সব জায়গায় করবো না, আমি আলাদা আলাদা করে করার জন্য আমি লিঙ্ক বেলাস টুকুতে এটা উঠিয়ে দিব। উঠে দেওয়ার পর ধরো আমি রাইটে প্যাডিং রাখলাম 10 দিলাম আমাদের টপে, আমাদের এখানে এই যে অ্যাপ থাকবে আমাদের, তারপর লেফটে ধরো আমি প্যাডিং দেওয়া দিলাম, আমি 20 দিলাম, 20 দিলে এভাবে সেট হয়ে গেল। এখন কিন্তু এটার মধ্যে এই যে এখানে একটু এভাবে ফাঁক এরকম একটু ফাঁক, এভাবে কিন্তু সেট হয়ে গেল বিষয়গুলো। ব্যাস হওয়ার পর এরপর আমার এখানে নিচে একটা ইমেজ লাগবে। এখন এটা ইমেজটা আনার জন্য আমি এই যে অ্যাড এলিমেন্ট আসবো, আসার পর আমি ইমেজ উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পরে এই যে নিচে আমি এখানে স্যারে দিব, স্যারে দিলে ইমেজ উইজেটটা চলে আসলো। আসার পর আমি এই চোজ ইমেজ এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে আমরা আমাদের এখানে ইমেজ দেখাই দিতে হবে। তা আমার এখানে আমার কিন্তু এই যে ইমেজ দেখা যায় মিডিয়া লাইব্রেরি থেকে দেখাই দিতে পারে, আপলোড ফাইলসে আসার পর আমি সিলেক্ট ফাইলসে আসার পর আমি আপলোড করে নিয়ে আসতে পারি। এখন আমাদের কিন্তু আমরা এখানে কোন ইমেজগুলো আনবো, এই যে 4টা ইমেজ কিন্তু আমি এখানে আমাদের আপলোড করে আমি নিয়ে আসবো। এখন আমি এই যেগুলো নিয়ে আসার জন্য এগুলো আমি সিলেক্ট করে আমি ওপেন দিব, তো ওপেন দিলে 4টা একসাথে আমি আপলোড করবো। আপলোড করে নিয়ে আসার পরে এরপর আমার এই ইমেজটা আমি দেখা দেওয়ার পর আমি সিলেক্ট দিব, সিলেক্ট দিলে ইমেজটা চলে আসলো। ব্যাস আসার পর এখন এটার মতো ইমেজটা কিন্তু চলে আসলো। এখন ইমেজটা আমি একটু সেট করে নিতে হবে। এখন আমি এটা আনার জন্য আমি একটু আমাদের অ্যাডভান্স অপশন আসবে, আসার পর আমি নিচ দিকে আসার পরে এটা আমাদের পজিশনটা ইমেজের পজিশনটা আমি অ্যাবসলিউট করে দিব। অ্যাবসলিউট করে নিজের মতো এরভাবে উপর দিকে চলে আসলো। আসার পর এখন এটা আমাদের এই যে আমরা হরিজন্টাল পজিশনটা লেফটে থাকবে, বটম পজিশনটা এটা দ্বারা আমি এখানে আমরা কালকে এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা এটা আমি বটম করে দিলাম। তারপরে অফসেট দ্বারা আমি -1 দিলাম, -1 দিলে এরকম হয়ে গেল যেটা হরিজন্টাল অফসেট। এটার ভার্টিক্যাল অফসেট দ্বারা আমি -15 দিলাম, দিলে কিন্তু একটু আমাদের এইভাবে বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এগুলো আমি সেট করলাম বিষয়গুলো সেট করার পরে এরপর যখন আমি বিষয়টা এটা সেট করলাম,
তাহলে কিন্তু এটার মতো আমি সেট করলাম, করার পর এখন ধর এটা কিন্তু এরকম চিকন হয়ে এভাবে চলে আসছে কেন, তা আমি যখন এখানে তোমাদের যে এরকম চলে আসছে, এখন আমাদের এটা তো আমাদের এভাবে আমাদের ঠিক করবো না, তো এটা কিন্তু এরকমই থাকবে। যখন আমরা এই যে মাঝখানে এই যে এই কন্টেনারটার মধ্যে যখন আমি কাজগুলো করবো দেখবো এটা কিন্তু এরকম বড় লম্বা এরকম হয়ে গেছে। তো এটা তোমরা আমি যখন এই যে মাঝখানে এই কন্টেনারটার মধ্যে কাজগুলো করবো তখনই তোমরা বিষয়টা দেখতে পারবে। তো এখন আমি এটা এখানে ধরলাম না, এদের পর্যন্ত আমি এই কাজগুলো এখানে করলাম, তারপর আমি যে এখানে আমি লেফট এই কন্টেনারের মধ্যে কাজগুলো করলাম, তারপরে এই মিডিয়াল এই কন্টেনারের মধ্যে এখানে আমি আসবো, আসার পর এখন এটার মধ্যে আসার পরে এখন এই কন্টেনারের মধ্যে এটার মধ্যে আমি এই যে আমাদের এলিমেন্টের মধ্যে আসবো, আসার পর এর মধ্যে কিন্তু আমি আরেকটা কন্টেনার নিব, নেওয়ার জন্য এই যে আমি কন্টেনার এটা টান দিয়ে নিয়ে আসার পর এখন ছেড়ে দিলে কিন্তু এর মধ্যে আরেকটা কন্টেনার চলে আসলো। ব্যাস আসার পর এরপর আমাদের এখান থেকে কন্টেনারটা আসার পরে এরপর আমি কন্টেনারের মধ্যে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমরা সেট করব। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করার জন্য এখন ধর আমরা কি করব, এখন আমরা এটা সেট করার জন্য এখন তো আমরা এই যে এটার মধ্যে আমি এই যে ইটার মধ্যে আমরা আসি, কন্টেনারটার মধ্যে আমরা আসবো, আসার পর আমি এই যে আমাদের এখানে স্টাইল এখানে আমরা আসবো, আসার পর এখন আমি যখন এখানে আসলাম এটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে হবে, আমি ক্লাসিকে আসি, আসার পর আমি কালার থেকে তো এটার মতো আমি হুব সেট করতে পারবো না, সেক্ষেত্রে আমি এখান থেকে আমরা এদিকে আসার পর এই যে স্মার্ট কালার পিকার থেকে আমি পিক কালারে ক্লিক করব, ক্লিক করলে আমি এই কালারটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে কালারটা আমাদের পিক হয়ে গেল। হওয়ার পর আমি এই জায়গায় আমি আসবো, আসার পর এখানে আমি এই কালারের সাপোর্টটা আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিলে যেটার মতো এই সেম কালারটা এখানে চলে আসলো। এটা আমাদের যখন চলে আসবে, আসার পর এরপর আমাদের এর মধ্যে এই যে বিষয়গুলো সেট করতে হবে। তো এগুলো সেট করার জন্য আমি এই যে এখান থেকে আমাদের এটা কপি করে আমি এখানে নিয়ে আসার পেস্ট দিব, এই যে এর মধ্যে যে কাজগুলো করা আছে সেম কাজগুলো এখানে আমি কপি করে আমি পেস্ট করে দিলে এই কাজগুলো এখানে চলে আসলো। ব্যাস আসার পর এরপর এগুলো আমাদের এরকম আমরা ব্ল্যাক কালার দেওয়া আছে, তো এরকম আমি বিষয়গুলো আমরা একটু টেক্সট গুলো খালি চেঞ্জ করে দিব। এখানে দেওয়া আছে স্মার্ট ওয়াচ, এই যে লেখাটা দেওয়া আছে স্মার্ট ওয়াচেস, এখন এই লেখাটা আমি ধরো এখানে লেখা দিব, আমরা পেস্ট করে দিলাম। তারপর এই লেখাটা যে স্টাইলের মধ্যে আমি আসি, আসার পর এটা আমি আমাদের কালারটা থাকবে কি, কালার আমাদের এখানে ব্ল্যাক কালার থাকবে, তো দিলে কিন্তু যেটা আমাদের লেখার কালারটা কিন্তু এটা আমাদের ব্ল্যাক কালার এরকম চলে আসবে। এখন কিন্তু এটার মধ্যে চলে আসলো। তারপর আমাদের সেম ভাবে এর পরেরটার মধ্যে এখানে আমাদের লেখা আছে বেস্ট স্মার্ট ওয়াচ ফর ম্যান এন্ড ওমেন, এই লেখাটা আমি কপি করে এখানে আসে আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিলে কিন্তু এই লেখাটা এভাবে চলে আসলো এখানে। আসার পর এরপর যখন এটা আসলো এই লেখাটার কালার কিন্তু আমার এখানে কি কালার থাকবে, এই লেখাটার কালার ব্ল্যাক কালার এরকম থাকবে। দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো বিষয়টা, এই যেটার কালার ব্ল্যাক আছে আমাদের এটার কালার ব্ল্যাক আছে। এরপর নিচে আমি বাটন নিয়ে আসবো, বাটন আনার জন্য আমি তো এই যে এখানে এটার ইমেজের জন্য বাটনটা এরকম নিচে ঢেকে আছে, এখন এই বাটনটা আমাদের এই জায়গায় আনার জন্য আমি উপর থেকে এই যে এখানে উপর থেকে আমি এই যে বাটনটা এটা আমি ধরো এই যে আমরা এরো ব্যানার্সের মধ্যে আসি, আসার পর ধরো এই বাটনটা আমি মাউস ডাবলটা ক্লিক করে কপি করলাম, কপি করার পর আমি এখন এখানে আসার পর ধরো বাটনটা মাউসে ডাবলটা ক্লিক করে আমি এই যে এখানে আমরা এটা পেস্ট করে দিলেই হবে, পেস্ট দিলাম, সেখানে কিন্তু চলে আসলো। এখন আমি যে কন্টেনারের মধ্যে কাজটা করতেছি এটা আমি এখানে ডাবল ক্লিক করবো, করার পর এই কন্টেনারটার আমি এটা নাম দিতে, এটার নাম আমি দিলাম টপ, টপ দিলে কিন্তু এই নামটা এখানে সেট হয়ে গেল। হওয়ার পর এরপর আমি এখানে এইগুলো আমি করলাম, করার পর এরপর আমাদের এই বাটনটার মধ্যে আমি ক্লিক করবো, করার পর এখন আমার এই বাটনটা কিন্তু এই যেরকম আছে এগুলো কিন্তু কালার, এই যে কালার কিন্তু ঠিকই আছে যেরকমই কিন্তু আছে। তো এখন আমাদের এটা শুধু আমার লেখাটা চেঞ্জ করব, লেখা দেওয়া আছে সব বাই ক্যাটাগরি, তখন এই লেখাটা আমি এখানে লেখা দিলেই হবে সব বাই ক্যাটাগরি, ব্যাস সব বাই ক্যাটাগরি লেখাটা লেখার পর কিন্তু এই লেখাটা যে সব বাই ক্যাটাগরি এই লেখাটাতে কিন্তু এটার মধ্যে এখানে চলে আসলো সব বাই ক্যাটাগরি। ব্যাস আসার পর এখন এই লেখাটার মধ্যে আমি একটু সেট করে দিব। এখন এখানে আসার পর আমি স্টাইলে আসি, আসার পর এখন আমাদের এই লেখার এগুলো তো আমাদের স্টাইল তো এগুলো ঠিকই আছে, এগুলো আমাদের স্টাইল করতে হবে না, এগুলো এরকমই থাকবে। ব্যাস এগুলো করার পরে এরপর ধরো আমরা আমাদের এখন আমাদের এই যে এগুলো তো আমি সেট করলাম, এখন ইমেজটা আমি আনবো, ইমেজ আনার আগে সেম ভাবে এটার মতো কিন্তু আমি এই যে এই টপ এটা আমি এখানে সিলেক্ট করবো, করার পর এটা আমি এই যে আমরা অ্যাডভান্স অপশনে আসবো, আসার পর এটা পেডিং দেখে দিব, এটা পেডিং এই যে আমাদের টপে থাকবে আমাদের এত, ব্যাস রাইটে আমাদের 10 থাকবে, রাইটে 10 থাকবে, আর আমাদের এখানে মানে পেডিং এর বিষয়টা বটমে আমাদের এত থাকবে, আর ধরো লেফটে পেডিং ধরো এখানে আমি থাকবে কত, লেফটে ধরো আমি পেডিং 20 দিলাম, ব্যাস এভাবে যেন বিষয়গুলো সেট হয়ে যায়। ব্যাস কিন্তু এখন এরকম সেট হয়ে গেল। সেট হওয়ার পরে ধরো আমার কিন্তু এগুলোর কিন্তু একটা বর্ডারের এই দেখো রেডিয়াস আছে,
আমি একটু বর্ডার রেডিয়াস দিয়ে নিই, স্টাইলের মধ্যে আসি, আসার পর আমি বর্ডারে আসি। এখন এটার বর্ডার রেডিয়াস আমি ধর 30 দিলাম, দিলে কিন্তু বর্ডার রেডিয়াস এটার মধ্যে কিন্তু মোটামুটি এভাবে সেট হয়ে গেল। তারপর আমি যদি বক্সের শ্যাডো দিতে চাই আমি দিতে পারি, আমি দিব না বক্সের শ্যাডো। তারপর আমাদের এই যে সেম লেফট যে কন্টেনারটা আছে এটার মধ্যে ধর আমি একটু সেট করে দিই। এটার মধ্যে আমি স্টাইলে আসা যে আমি বর্ডারে আসার পর এটার আমি ধরো বর্ডার রেডিয়াস আমি 30 এত করে দিলাম, সেট হয়ে গেল। আমি বক্স শ্যাডো দিতে পারি, এটাও আমি দিব না এখানে। তারপর আমি এই যে এখানে আমি টপ এই যে এটার মধ্যে নিয়ে আসলাম, তো এগুলো আমি একটু সেট করে নেবো ভাবে। তারপরে এগুলো আমাদের সেট করার পর এটার দ্বারা আমি যদি একটু দেখি, এটার আমি একটু গ্যাপ দেই, গ্যাপ দিলে দেখি আমাদের এটার মতো হয় কিনা। আমি ধর গ্যাপ আমি এত দিলাম, দিলে কিন্তু গ্যাপ এরকম আমাদের বেশি হয়ে যায় গ্যাপ, আমি এটা রাখবো না গ্যাপ। এই যে যেরকম আছে এরকমই ধরো আমাদের কাছে পারফেক্ট। এখন দেখো এই যে এটার মতো কিন্তু বিষয়গুলো এইভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন আমি এগুলো সেট করার পর এই যে ইমেজটা, এই যে আমাদের যেই এখানে ওয়াচের এই ঘড়ির ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। তাই নিয়ে আসার জন্য এখন আমরা এই যে এখান থেকে আমরা এটা নিয়ে আসবো। এখন এই যে এর মতো ইমেজটা এখানে আমি এই ইমেজটা আমাদের কি করবো, মাস্টার ডাউনলোডে ক্লিক করবো, ইমেজটা আমি কপি করবো। কপি করে এই নিচে আমরা আসার পর পেস্ট করবো। পেস্ট করলে ইমেজটা দেখো কত বড় আকারে চলে আসছে। এখন আগে আমরা চোজ ইমেজে আসার পর ইমেজটা চেঞ্জ করে নেই। তো চোজ ইমেজে আসার পর আমি এই যে ইমেজটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলাম, আমাদের ইমেজটা যেই ঘড়ি এই ইমেজটা চলে আসলো। এখন ইমেজটা এত বড় না, এখন এটা আমাদের এখানে আমরা অ্যাডভান্স অপশন আসবো। আসার সেম ভাবে ইমেজটা আমি অ্যাবসলিউট থাকবে। এই ইমেজটা আমি সাইজটা একটু আগে ছোট করে নিব, আমি স্টাইলে আসি। তো এই ইমেজটার উইথ ধরো আমি 25 দিলাম। 25 দিলে কিন্তু ইমেজটার উইথ একবার ছোট, আমি ধরো আমরা এখানে 50 দিলাম। 50 দিলে কিন্তু আমাদের যদি আমরা 50 দিই তাহলে কিন্তু এমন দেখাচ্ছে ধরো এটা কি আমাদের 50%, তাই আমি এটা পিক্সেল দিলাম। পিক্সেল দিলে কিন্তু 50, আমি ধর 25 দিলাম, 25 পিক্সেল দিলে 25, আমি 50 দিই, 50 দিলে এত, আমাদের এখানে 100 দিলাম, দিলে কিন্তু 100 দিলেও কিন্তু হচ্ছে না। ধর আমি এখানে আমরা 200 দিলাম, দিলে কিন্তু 200 দিলে কিন্তু এটার মতো কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে। কিন্তু আমরা ধরো 100 এত দিলাম, মানে এটার মতো আমাদের হুবহুব এটা আমরা করব। এখন ধর আমি 160 দিলাম, দিলে কিন্তু এখন দেখো এটার মতো কিন্তু মোটামুটি কিন্তু এখানে হয়ে গেল। বাস এখন আমি সেট করে দেবো যে নিজের মতো আমার এখানে যেভাবে বিষয়গুলো আমাদের সুন্দর মানে বোঝা যায় সেভাবে আমি বিষয়গুলো সেট করে দিব। ব্যাস সেট হয়ে গেল তাহলে এভাবে। তো এখন আমি কিন্তু এইভাবে বিষয়গুলো আমি এখানে আমাদের সেট করে দিলাম। সেট করার পর এরপর আমার এগুলো আমি তো সেট করলাম। এখন এটা আমাদের এই যে আমরা অ্যাডভান্স অপশন আসবো, আসার পর আমি নিচ দিকে আসি, আসার পরে এটা হরিজন্টাল ওরিয়েন্টেশন কিন্তু আমাদের রাইটে আছে, তাই আমি হরিজন্টাল ওরিয়েন্টেশন রাইট দেখাই দিব। এবং আমাদের এটা এখানে যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এটা কিন্তু আমার বটমে আছে, এটা আমি বটমে রাখবো। এটা তো টপ দিলে উপর দিকে চলে আসবে, এটা আমি বটম আছে, এটা এই যে বটমে কিন্তু আছে, এভাবে আমি রাখবো। এখন ধর এটা আমি একটু আমরা এই যে বিষয়টা আমি সেট করে দিব। দেখো এই যে ইমেজটা কিন্তু একটু এই জায়গায় আছে। এখন আমি একটু এখানে আসার পর এটা অফসেট দেওয়া আছে, কত 0 দেওয়া আছে। অফসেটটা আমি 20 দিলাম, দিলে কিন্তু 20 দিলে কিন্তু একটু এরকম দেখো তো আমাদের একটু ঠিক আছে কিনা। আমি ধরো 25 দিলাম, এটার অপশন আমি 25 দিলাম, 25 দিলেও হচ্ছে না। ধর আমি এখান থেকে আমাদের 30 দিলাম, 30 দিলে কিন্তু 30 দিলে এই যে দেখো এটার মতো কিন্তু এই যে আমাদের হরিজন্টাল এই যে অফসেটটা কিন্তু দেখো এটা এরকম না, এই জায়গায় এই যে এরকম সেট হয়ে গেল। তারপর ভার্টিক্যাল অফসেটটা যদি আমি দেখি, ভার্টিক্যাল অফসেটটা এমন, এখানেও আমাদের যদি আমরা আসলে এটার ভার্টিক্যাল অফসেটটা কিন্তু এমন। ভার্টিক্যাল অফসেটটা কিন্তু দেখি একটু ভার্টিক্যাল অফসেট এটার মধ্যে কিন্তু সেম আমাদের কিন্তু এটার মতোই মোটামুটি এখানে চলতেছে। এখন কিন্তু আমি এটা এইভাবে রাখলাম, রাখার পর তাহলে আমি এগুলো আমি বিষয়গুলো এখানে আমি করলাম। করার পর ধরো এটা আমি একটু এখানে আসি, এই যে আমরা এই টপ এই যে এটা আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরো এটা আমি একটু আমরা ইটা করি, এটা গ্যাপ ধরো আমি একটু আমরা বাড়িয়ে দিই। এটা গ্যাপ আমি 20 রাখলাম, রাখলে মানে এটা একটু এরকম লম্বা দেখাচ্ছে না, এটা কিন্তু একটু ছোট দেখাচ্ছে। তো এটা গ্যাপ আমি 30 দিলাম, 30 দিলে কিন্তু এর গ্যাপ মোটামুটি কিন্তু চলে। এবার আমি রাখলাম, রাখার পর তাহলে কিন্তু বিষয়গুলো আমি তাহলে সেট করে দিলাম। সেট করলে কিন্তু এটার মতো এইভাবে তাহলে বিষয়গুলো সেট হয়ে যাবে। তাই আমি 40 রাখলাম, 40 দিলে এরকম না, 30 রাখলাম, এভাবে সেট হয়ে গেল। মানে আমাদের যেভাবে বিষয়গুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় সেভাবে আমি বিষয়গুলো কিন্তু সেট করবো অ্যাডজাস্টেবল ভাবে। আমি ধর এটা 50 দিলে কিন্তু এটার মতো মোটামুটি দেখো সেট হয়ে গেছে কিন্তু। তো আমি এটা একটু গ্যাপটা আমি বাড়িয়ে দিলাম, ব্যাস। বা তখন কিন্তু আমাদের গ্যাপটা বোঝা যায় না, ইমেজটা নেওয়ার পর কিন্তু এখন সুন্দরভাবে গ্যাপটা সেট হয়ে গেল। এটা আমি সেট করে দিব যেগুলো আমাদের কিরকম ভাবে থাকবে, ব্যাস। তাহলে আমি কিন্তু এই টপ এই যে আমাদের যে কন্টেনারটার মধ্যে যে কাজগুলো আছে এগুলো আমি সেট করে দিলাম। করার পর এখন এই যে নিচের কন্টেনারটা কাজগুলো করার জন্য আমি তো আবার পারি যে কন্টেনার নেওয়ার পর আবার আমি এখানে কাজটা করতে, কিন্তু এভাবে করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে ধর এই ড্রপ কন্টেনারটা মাসে ডাটাতে ক্লিক করার পর এটা আমি ডুপ্লিকেট করলাম। করার পর আমরা এই যে এখানে কিন্তু ডুপ্লিকেট করার সাথে সাথে কিন্তু দেখো এটা এরকম বড় হয়ে গেল। বেশ বড় হওয়ার পরে
এখন এটা আমি ডুপ্লিকেট করার পর এরপর আমরা এখানে কি করবো, এটা আমাদের যখন ডুপ্লিকেট হইলো করার পর এখন আমি এটার কিন্তু নাম টপ দেওয়া আছে, এটার নাম টপ দেওয়া আছে, কিন্তু এটার নাম আমি বটম করে দিব। তো যে এই লেখাটা আমি ডিলিট করে আমি এখানে লিখলাম বটম, লিখলাম, লিখলে এই লেখাটা এখানে চলে আসলো। আসার পর এখন আমি আমাদের এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমাদের এর মধ্যে একটু আমরা খালি চেঞ্জ করে দিব বিষয়গুলা। এখন কিন্তু এটা এই যে কালার কিন্তু এরকম রেড কালার দেওয়া আছে, তো এখন এই কালার আমাদের এখানে করার জন্য সেক্ষেত্রে আমি এই যে এক্সটেনশনটা কালার পিকার এখানে আমরা আসবো, আসার পর আমি পিক কালার করার পর এখন পিক কালার এখানে ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমার যে এই কালারটা চলে আসলো। এখানে কালারের হেক্সা কোডটা আমি এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। কপি হওয়ার পর আমরা এখন আমাদের এই যে এখানে আসবো, এই বটন যেটা আছে এটা আমি স্টাইলে আসবো, আসার পর এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি যে এটা পেস্ট করে দিলাম, এই যেটার মধ্যে কিন্তু সেম কালারটা এখানে চলে আসলো। এখন খালি আমি একটু চেঞ্জ করে দিব। এখন এই যে শিডিং এটার মধ্যে আমি আসলাম, আসার পর এখানে লেখা আছে যে ওয়্যারলেস হেডফোন, এখন স্মার্ট ওয়াচের এটার পরিবর্তে আমি এখানে লেখা দিব ওয়্যারলেস হেডফোন। ওয়্যারলেস হেডফোনস লেখার পরে এই যে আমি ওয়্যারলেস হেডফোনস লিখলাম, লিখলে কিন্তু আমি লেখাটা লিখলাম না, এখানে কিন্তু চলে আসলো। ব্যাস ওয়্যারলেস হেডফোনস লেখার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা আসবো, আমরা এটা একটু আমাদের কালারটা চেঞ্জ করে দিব, স্টাইলে আসি আমরা। আসার পর এটা টেক্সটের কালার আমি এই যে হোয়াইট কালার দেখাই দিব, দেখাটার পরে এরপর আমাদের সেম ভাবে এর পরেরটাও কিন্তু সেম, এই যে লেখা আছে ও এভরি ম্যাক্স উইথ গেমিং হেডফোনস, এই লেখাটা আমি কপি করবো। কপি করার পরে সেম ভাবে এখানে আসার পর আমি এই যে ডিরেক্ট পেস্ট করে দিবি, পেস্ট করে দিলে কিন্তু এই লেখাটা চলে আসলো এখানে। ব্যাস আসার পর এখন ধরো লেখাটার স্টাইলে আসি আমরা, এগুলো আসার পরে এরপর আমাদের এই লেখাটার মধ্যে এটা ধরো আমাদের এখান থেকে লেখাটা টেক্সটের কালার আমি হোয়াইট কালার করে দিব, এভাবে কিন্তু এটা আমাদের সেট হয়ে গেল বিষয়গুলো, টেক্সটের কালার তারপরে এগুলা। এরপর আমাদের এখান থেকে আমাদের এই যে ইটা আছে, এই বাটনটা আছে, যে নিচের বাটনটা এরকম ভাবে দেওয়া আছে, এগুলো ঠিকই আছে, খালি আমি বাটনটার মধ্যে ক্লিক করার পরে স্টাইলে আসার পরে বাটনের কালার আমি টেক্সটের কালার হোয়াইট করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিব, আর আমাদের এখানে বর্ডার কালার ব্ল্যাক থাকবে, আর আমাদের হোভার করলে টেক্সটের কালার ব্ল্যাক থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এই যে হোভার করলে এরকম সেট হয়ে যাবে এবং আমাদের বর্ডারের কালারও কিন্তু হোয়াইট থাকবে। এবার আমি সেট করে দিলাম, এই যে বিষয়গুলো সেট করে দিলাম, এটা ভাবে বিষয়গুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পর তাহলে আমি এটা করলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড এই যে আমরা কিন্তু খালি ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, যে আমি ইমেজটা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চোজ ইমেজ আসছে, আসার পর আমার খালি ইমেজটা আমি চেঞ্জ করে দিব। এখন এখানে আসলে হেডফোনের ইমেজটা আমরা দেখা দেই, সিলেক্ট দিলাম, সিলেক্ট দিলে হেডফোনের ইমেজটা আমাদের এখানে চলে আসলো। ইমেজটা কিন্তু এইভাবে চলে আসছে, ইমেজটা দ্বারা কিন্তু আমার একটু সেট করে নিতে হবে। ধর ইমেজটা সাইজ ছোট আছে, এই স্টাইলে আসার পর এটার আমি ইমেজটা সাইজটা একটু আমরা বড় করে নিব। তো এটার উইথ 160 দেওয়া আছে, আমি এটা আমাদের উইথে 200 দিলাম, 200 দিলে কিন্তু এটার মতো এরকম বড় আকার এটা চলে আসলো। ব্যাস এরকম সেট হয়ে গেল। তারপরে অ্যাডভান্সে আসি, আসার পর অ্যাবসলুট দেওয়া আছে, এটা এরকম ব্রাইটে প্রথমে থাকবে। এখন এটা আমাদের এখানে -30 দেওয়া আছে, ধর আমি এখানে দিলাম আমরা 40 দিলাম, দিলে কিন্তু এরকম ভাবে চলে আসলো। ধর -50 দিলাম, দেওয়ার পর মানে এর মতো আমাদের জানা অ্যাডজাস্ট হয় সেভাবে আমি দেখাই দিব। প্লাস -50 দিলে হচ্ছে না, আমি 100 দিলাম, তারপর বেশি এখানে চলে আসছে। তাহলে আমি -70 দিই, 70 দিলে কিন্তু দেখো এটার মধ্যে কিন্তু একবারে সুন্দরভাবে চলে আসছে। কিন্তু আমি যদি দেখি একটু -60 দিই, 60 দিলেও কিন্তু এটার মতো কিন্তু মোটামুটি যে চলে আসছে কিন্তু চলে। ব্যাস এবার আমি দিলাম। তারপরে এখানে আমাদের এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এই যে নিচে এরকম ভাবে আছে, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমাদের এখানে 15 দেওয়া আছে। তার ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমি আমাদের ধরো দিয়ে দিলাম কত, -25 দিয়ে দিলাম। তো ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এখন হয় নাই, -50 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এটার মতো এই যে দেখো সেট হয়ে গেছে। কিন্তু আমি ধরো -50 না, ধরো আমাদের 25 রাখলাম, এরকমও না, ধর আমি -30 দেখা দিলাম, দিলে কিন্তু এখন কিন্তু হচ্ছে না, -35 দেখায়। এখন কিন্তু আমাদের মোটামুটি এটার মতো সেট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে এগুলো আমাদের না দেখা আমি 40 দেখা দিলাম, আমাদের ডাইরেক্ট 14 দেখা দিলে এই দেখো এটার মতো সেট হয়ে গেছে। এবার আমি একটু চেষ্টা করবো যে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য। এখন কিন্তু এভাবে সেট হয়ে গেল। তারপর সেট হওয়ার পরে এখন দেখো এই যে এই দুইটার মাঝখানে কিন্তু একটু স্পেস আছে, এখন একটু স্পেসটা আমরা আনবো। আর আনার জন্য আমাদের এই যে মিডিয়াল, এখানে আমি এই কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আমি এই দুইটার মাঝখানেটা আমরা গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার জন্য এখানে আসার পর আমি ধরো আমি এটার গ্যাপ কত দিলাম, আমাদের 24 দিলাম, দিলে কিন্তু আমাদের এই যে আর 24 না 14 দিলে কিন্তু এটার মধ্যে যেভাবে গ্যাপ কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেল। বাস আমি যদি এখানে আমরা 15 দিই, 15 দিলে কিন্তু আমাদের আবার বেশি গ্যাপ চলে আসছে। এত গ্যাপ আমরা রাখবো না, নাকি আমরা দেখি ঠিক আছে কিনা।
15 দিলে কিন্তু মোটামুটি এটার মধ্যে সেট হয়ে গেছে। আমি ধরো এভাবে রাখলাম, 15 দিলে এভাবে আমি রাখলাম, ব্যাস এটা আমি সেট হয়ে গেল। এখন আমি কিন্তু তোমাদের প্রথমে কিন্তু এই যে দেখছিলা যে এই যে লেফট যে কন্টেনারটা কিন্তু একটু ছোট আছিল না, এখন আমি তোমাদের কিন্তু বলছিলাম যে এই কন্টেনার মিডিল কন্টেনার কাজগুলো করার পর এটা এরকম বড় হয়ে যাবে। তো আমি কাজগুলো করলাম না, এরকম বড় হয়ে গেল, ব্যাস এগুলো আমি তাহলে করলাম। এই বিষয়গুলো কিভাবে কাজগুলো করে এটা আমি দেখলাম। তো মিডিয়াল কন্টেনার কাজটা করবো রাইট, এটা আমি ক্লিক করবো, ক্লিক করে রাইট কন্টেনারের মধ্যে এখন আমি এই কাজগুলো এখান থেকে আমরা করবো। এখন এটার মধ্যে আমরা এই কালারটা দিতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দেখাই দিব। এখন এখানে আসার পর এখন ধরো এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখানোর জন্য এখন ধরো এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিরকম দেখাইলাম, ধরো আমি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখন এই যে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমি পিক কালার ক্লিক করবো, স্কিপ দিলাম, চলে গেল। এখন আমি এই কালারটা দেখা দিলাম, এখানে এসে কালার কোডটা কপি করলাম, কপি করার পরে যে এখানে আমরা এটা রাইটে এটা স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরো ক্লাসিক থাকবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম। তো এদের এরকম ব্ল্যাক কালার এই কালার চলে আসলো কিন্তু এখানে আসার পর এখন কিন্তু আমাদের এটা আসার পরে এরপর কিন্তু আমার এই যে এখানে আমাদের এই যে লেখাটুকু আমরা এটাটুকু আমরা এখানে সিলেক্ট করবো, লেখাটুকু সিলেক্ট করে আমি কপি করবো, কপি করার পরে এখন ধর আমরা এই যে এখানে আমরা এটা স্ট্রাকচারটা এটা ধর একটা আমরা এই সাইডে নিয়ে আসলাম। এখন এই যে লেফট কন্টেনারটা আছে আসার পর ধরো এটা আমি এর আগে বিষয়টা করার আগে লেফট কন্টেনারটার উপর কাটছে রেখা, এই যে এডিট কন্টেনার এখানে কাটছে রেখা মাসে ডাউন ক্লিক করে কপি, এখানে এসে আমি এটা কিন্তু পেস্ট করবো না, আমি শুধু এই যে পেস্ট স্টাইলটা পেস্ট করব। স্টাইলটা পেস্ট করার পরে এখন তো এর আগে কিন্তু আমার এটা একটু সেট করা দরকার ছিল। আচ্ছা আমি এখানে আসার পরে যে কালার কোডটা আমি আবার একটু কপি করে নিলাম, ব্যাস কপি করার পরে এখন ধর আমি যদি কালারটা দেখাই দিই তাহলে কিন্তু আমাদের এখন কাজটা হবে। স্টাইলে আসার পর ধর স্টাইলে আসার পর এটা ধর আমি এই কালার কোডটা পেস্ট করে দিলাম, ব্যাস এখন চলে আসতো। ব্যাস এর আগে কিন্তু আমার স্টাইলটা পেস্ট করার দরকার ছিল। যাই হোক এখানে কিন্তু আমরা বিষয়গুলো এখানে করে দিলাম, করার পর এরপর কিন্তু আমাদের এই যে এখানে ইউটিউব আমরা এগুলো আমরা নিয়ে আসবো। এখন আমরা প্রথমে আমাদের এই যে ব্লাস্ট ফার্স্ট এই লেখাটুকু আমরা মাউস ডাউন ক্লিক করার পরে কপি পেস্ট, সেম আমার এই লেখাটুকু মাউস ডাউন কপি পেস্ট, সেম বাটনটাও মাউস ডাউন ক্লিক করার পরে কপি পেস্ট, ব্যাস পেস্ট করার পর ইমেজটা আমরা একটু পরে আনবো, আমি আগে এগুলো সেট করে নিই। এখন এখানে আসার পর এগুলোর কিন্তু লেখার কালার সেমই দেওয়া আছে। এখন খালি আমরা এই যে ইয়ারবাডস এই লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করে নিয়ে আসার পর খালি আমি লেখাগুলো চেঞ্জ করে দিব, ইয়ারবাডস থাকবে। আর এখানে আমাদের থাকবে কি টপ রেটেড এখানে এন্ড বেস্ট ইয়ারবাডস, এটা আমি দেখাই দিব। এখন এখানে আসার পরে পেস্ট করে দিলাম, চলে আসলো কিন্তু ব্যাস সেম ভাবে এটার মধ্যে কিন্তু লেখাগুলো চলে আসতেছে। তারপরে যে সবাই ক্যাটাগরি এগুলো ঠিকই থাকবে, খালি আমার এই যে বাটনটার মধ্যে ক্লিক করার পর আমি স্টাইলটা চেঞ্জ করে দিব। এখন এটা আমাদের চেঞ্জ করার জন্য আমি এখানে আসার পরে পিক কালার স্কিপ দিলাম, চলে গেল। এখন এখান থেকে এই কালারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, ব্যাস কালার কোডটা আমি কপি করলাম। এখন বাটনের কালার হিসেবে ধর আমি টেক্সট কালার এটা কি দেওয়া আছে, টেক্সট কালারটা ব্ল্যাক দেওয়া আছে, এটা টেক্সট কালার আমি ব্ল্যাক রাখবো এবং আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এই কালারটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কালারটা চলে আসলো। এখন যখন এটা আমাদের হোভার করা হয় এরকম কালার কিন্তু আছে, যে হোভার করলে কিন্তু এরকমই আমাদের দেখাচ্ছে। এভাবে আমি রাখবো বিষয়গুলা, ব্যাস রাখার পর এরপর আমি বাটনটা সেট করলাম। এখন আমাদের ইমেজটা আনতে হবে। এখন ইমেজটা আনার জন্য এখন ধর আমার ইমেজটা যে আমরা আনবো সেক্ষেত্রে আমি এই ইমেজটা আমি এখানে ক্লিক করবো। তো মাস্টার ডাউনলোড কপি এখানে এসে পেস্ট দিব, পেস্ট দিলে ইমেজটা চলে আসলে। এখন ইমেজটা আমি চোজ ইমেজ আসার পর আমি চেঞ্জ করে দিব খালি ইমেজটা। এখন এই জায়গায় আসার পর ইমেজটা আমি এই যে এখানে আমার যে ইমেজটা আছে প্রথমে এটা আমি দেখাই দিব, সিলেক্ট দিলাম, ইমেজটা চলে আসলো কিন্তু এখানে আসার পর ইমেজটা সাইজ একটু আমরা ছোট করবো। এখন ছোট করার জন্য স্টাইলে আসবে আমরা, আসার পর এরপর আমাদের ইমেজটার সাইজটা কিন্তু অনেক বড়। এখন এটা ছোট করার জন্য এই যে ইমেজের উইথ এখানে আসার পর আমি উইথ আমরা 25 রাখলাম, তো একবারে ছোট হয়ে গেছে বেশি। আমি ধরো এখান থেকে এটা উইথ কিন্তু আমরা এখানে আমি ধরো এটা আমরা পার্সেন্টেজ আকারে থাকবে, ধরো আমি 50 দিলাম, 50 দিলে 15%, এখনো কিন্তু হয় না। আমি ধরো 200 দিলাম, 200 দিলে অনেক বড়, আমি ধরো 100 দিলাম, দিলে কিন্তু এখন আমাদের 100% দিলে কিন্তু আবার বেশি এরকম হয়ে যায়। আমি ধরো 50 দিলাম, 50 দিলে আবার বেশি ছোট, ধরো আমি এটা আমরা দিলাম কি, তো এখন যদি পার্সেন্টেজ আকারে আছে আমি এটা পিক্সেল আকারে ধরো দেখা দিলাম। এখন যদি আমরা দেই আমি ধরো 50 পিক্সেল, আমি ধরো 200 দিলাম, 200 দিলে এখন দেখো কিন্তু আমাদের বিষয়টা যে মোটামুটি কিন্তু এটার মতো সেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এখন অ্যাডভান্সে আসি, এখন সেট করতে হবে আমাদের এই যে আমাদের এগুলো সব ঠিকই থাকবে, এটা আমাদের অ্যাবসোলুট থাকবে, এটা আমাদের এখানে আমাদের রাইটে নাকি লেফটে থাকবে এবং আমাদের বটমে থাকবে। এখন আমি এটা অফসেট -1 দেওয়া আছে। এখন আমি -15 দিলাম, দিলে কিন্তু এই জায়গায় কিন্তু আসতেছে, কিন্তু আমি ওই জায়গায় নিব, তাহলে হচ্ছে আমি এটা দিলাম আমরা প্লাস দিব, +15 দিলে কিন্তু এটার মধ্যে কিন্তু একটু এই জায়গায় চলে আসলো, ব্যাস। তারপর আমাদের এইভাবে দেখা দিলাম, আচ্ছা +25 দিলে কিন্তু এরকম ভাবে চলে আসলো, চলে আসতেছে কিন্তু আমাদের +15 আমি রাখলাম, এভাবে সেট করলাম। তারপর এটা
এই ভার্টিক্যালের আমাদের যে অফসেটটা এটা আমি এখানে কপি থাকবে, ভার্টিক্যাল অফসেটটা ধরে কিন্তু এটার মতো আমাদের কিন্তু সেমই আছে, ভার্টিক্যাল অফসেট এরকম থাকবে। ব্যাস তাহলে কিন্তু আমরা বিষয়গুলো এখানে সেট করলাম। ব্যাস এখন যে আমরা বিষয়গুলো করলাম, এখন কিন্তু যে কাজগুলো এখানে হয়ে গেল, হওয়ার পর এরপর আমরা এই যে আমাদের পুরো এইটা আমরা এখানে সিলেক্ট করবো, এই যে প্যারেন্ট কন্টেনারটা আছে আমি এটা সিলেক্ট করবো। এখন এটা সিলেক্ট করার পর এখন ধরো এই যে এগুলোর থেকে কিন্তু এগুলো একটা আমরা গ্যাপ আমাদের কিন্তু কমে গেছে, দেখো এটা কিন্তু গ্যাপ বেশি নেই এগুলো একটা থেকে আরেকটা। এখন এটা আমি একটু নির্দিকে আসার পর গ্যাপটা আমি সেট করবো, গ্যাপ আমি এখানে এত দিলাম 40 দিলাম, 14 দিলে কিন্তু এটা গ্যাপ এই যে এরকম কিন্তু সেট হয়ে গেল। ব্যাস এটা আমি একটু একটা থেকে আরেকটা গ্যাপ বাড়াই দিব। ব্যাস এভাবে তাহলে আমরা বিষয়গুলো সেট করলাম। সেট করার পর এখন যেটা আমি বিষয়গুলো যে করলাম এই কাজগুলো দেখেন আমাদের পাবলিশ করি আমরা, পাবলিশ করার পরে এখন এটা পাবলিশ হওয়ার পর আমি আমাদের যদি আমি ভিউ পেজ দেই বা আমি যদি এটা পাবলিশ না করে ভিউ পেজ না দিই, আমি যদি প্রিভিউ চেঞ্জ দিই, আমি যেটা চেঞ্জ করলাম যদি প্রিভিউ করে দেখি, প্রিভিউ চেঞ্জ দিলে কিন্তু এখন আমি যদি নিচ দিকে আসি আসলে এই যে কাজগুলো করলাম এই হুবহুব এটার মধ্যে কিন্তু এই কাজগুলো সেট হয়ে গেল। সেট হয়ে গেল না, যেখানে আমাদের যেরকম কাজগুলো করে এখানে আমাদের এদিকেও কিন্তু সেম বিষয়গুলো করা। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি যে আমরা আমাদের হোম পেজ ডিজাইন করতে পারি। এখন তাহলে বিষয়টা দেখাবো এবং কাজটা করতে পারি। ই-কমার্স বানানো টিউটোরিয়াল পার্ট 11 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আমাদের হোম পেজ ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।